কবে নির্বাচন হবে বাংলাদেশে এখনো এর কোনো সদুত্তর মেলেনি। দিন দুই আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন 2025 সালের শেষ দিকে নির্বাচন হবে, কিন্তু এবার জানা গেল আগামী বছরেও ভোট হচ্ছে না পদ্মা পারে। নতুন দিনক্ষণ জানালেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। গত 16 ডিসেম্বর সোমবার বিজয় দিবসে ভাষণে ভোটের সম্ভাব্য সময় জানান মোহাম্মদ ইউনূস। বলেন 2025 সালের শেষ দিকে নির্বাচন হবে, তবে নির্বাচন কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের উপর নির্ভর করছে গোটা বিষয়টা। এর পাশাপাশি এদিন সবাইকে মিলেমিশে চলার কথাও বলেন তিনি। 100% মানুষ যাতে ভোটদান করেন তা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন। কিন্তু একদিনের মাথায় ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন 2026 সালের 30 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে মানুষ আশা করতে পারেন। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে নির্বাচন অনুষ্ঠানের রোড ম্যাপ চাওয়া হয়েছে। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম জানান, আমার তো মনে হয় রোড ম্যাপস খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। যদি কম সংস্কার হয় সেই ক্ষেত্রে 2025 সালের ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর চূড়ান্ত তারিখ কি এটা অনেক ক্ষেত্রে নির্ভর করবে সংস্কারের উপর। তিনি একটা সময় দিয়ে দিয়েছেন। আপনি আশা করতে পারেন যে নির্বাচন হচ্ছে 2026 সালের 30 জুনের মধ্যে। বিশ্লেষকদের মতে সংস্কারের দোহাই দিয়ে আগামী বছরে নির্বাচন নাও করাতে পারে ইউনূস সরকার। সেক্ষেত্রে ভোট পিছিয়ে যাবে 2026-এ। উল্লেখ্য, গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে গদিচ্যুত হন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পর 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই দ্রুত সাধারণ নির্বাচনের দাবি তুলছিল বিএনপি, জাতীয় পার্টির মতো একাধিক দল। গণতন্ত্র রক্ষার জন্য ভোট প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনের দাবি সরব হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। কিন্তু নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের উপরই বেশি জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস। তবে সেই সংস্কার কবে শেষ হবে তার কোনো সুস্পষ্ট সময় জানাতে পারেননি তিনি। এদিকে ইউনূসের শাসনকালে অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন, হামলা হচ্ছে মন্দিরেও। এই পরিস্থিতিতে একমাত্র নির্বাচিত সরকারই শান্তি ফেরাতে পারে বলে মনে করছে সব মহল। কিন্তু গদির লোভে ইউনূস ভোট প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছেন বলে অভিযোগ উঠছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।